The beginning is the end, and the end is the beginning. Everything is connected. আসসালামু আলাইকুম 2008 সালের দি অ্যারাইভালস নামের একটি ডকুমেন্টারি করা হয়। এই ডকুমেন্টারিতে দাজ্জাল, ইমাম আল মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমন ও শেষ জামানার বিষয়ে উদ্ঘাটন করা হয়েছে। এই ডকুমেন্টারির উপরে কথা বলার জন্য আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছিলেন, তাই আমি এর উপর বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই ডকুমেন্টারিটি 8 ঘন্টা লম্বা হওয়ার ফলে একটি ভিডিওর মাধ্যমে এটি শেষ করা প্রায় অসম্ভব ব্যাপার, তাই আমি এটি সিরিজ আকারে বানাবো। এটি হচ্ছে এই সিরিজের পর্ব নাম্বার 1। আজকের পর্ব শুরু করার আগে কিছু জিনিস আপনাদের আগেই জানিয়ে দিতে চাই। মূলত ডকুমেন্টারিতে কিছু বিভ্রান্তকর পাঠ রয়েছে, তাই ডকুমেন্টারিটা সবার জন্য উন্মুক্ত নয়। কারণ ডকুমেন্টারিতে ইমরান নজর হোসেনের নিজস্ব বিভ্রান্তিকর কিছু গবেষণা দেখানো হয়েছে, সাথে শিয়াদের 12 ইমামের কনসেপ্টও দেখানো হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে ডকুমেন্টারিটাকে সবাইকে দেখার সাজেস্ট করব না, এতে আপনারা অনেকে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কেন এর উপর ভিডিও বানাচ্ছি। আসলে এই ডকুমেন্টারিটা কিছুটা বিভ্রান্তিকর হলেও এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি চেষ্টা করব এর সঠিক দিকটা ব্যাখ্যা করার এবং ভুলভাল কিছু তথ্য অ্যাভয়েড করার। তাছাড়া কপিরাইট ইস্যু থাকার ফলে আমি এই ভিডিওর সাউন্ডগুলো ব্যবহার করব না। ডকুমেন্টারিটি শুরু হয় একটি ইন্ট্রো ভিডিওর মাধ্যমে এবং প্রথমেই কিছু একটা ফিসফিস করে বলা হয়, পৃথিবীটা বদলে যাচ্ছে, আমি এটি অনুভব করতে পারছি এর পানিতে, মাটিতে ও বাতাসে। এখানে এই ছেলেটি বলছে কোনো তারা দেখছি না, সময়ের কি হয়ে গেছে? বৃদ্ধ লোকটি উত্তরে বলল, হ্যাঁ, চারদিক খুবই নীরব, আসলে পানিতে ডুব দেওয়ার আগে জোরে শ্বাস টেনে নিচ্ছে আর কি। তারপর এখানে নবীজির একটি হাদিস বলা হচ্ছে, আমি তোমাকে সাবধান করছি তার সম্পর্কে, অর্থাৎ দাজ্জাল, এবং এমন কোনো নবী ছিল না যে কিনা তার জাতিকে সাবধান করেনি তার সম্পর্কে। কিন্তু আমি তোমাদের এমন কিছু বলবো যা কিনা কোনো নবী তাদের জাতিকে বলেননি আমার আগে। তোমাদের জানা উচিত সে হলো এক চোখের এবং আল্লাহ এক চোখের নন। সহিহ বুখারী। $1 থেকে শুরু করে এখন সবকিছুতে এক চোখের ব্যবহার করতে দেখা যায়। প্রত্যেক সভ্যতাই তার আগমনের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেখানে অধিকাংশ মানুষই তার আগমন নিয়ে ভীত, সেখানে এখন অনেকেই আছে যারা হাজার বছর ধরে তার আগমনের ক্ষেত্র তৈরি করে যাচ্ছে, পথে পথে লাল গালিচা বিছিয়ে রাখছে, আরো ভালোভাবে বলতে গেলে চেকার বোর্ড কার্পেট বিছিয়ে রাখছে। কিন্তু তার প্রত্যাবর্তনের নিদর্শনগুলো কি কি? এই সভ্যতা শুরু থেকে তার উপাসনার ভিত্তি তৈরি করা হয়েছে। আপনি যদি বড় বড় সভ্যতার দিকে একবার নজর দেন তাহলে দেখবেন ব্যাবিলিয়ন, এশিয়ান্ট ইজিপ্ট, এদের তৈরি পিরামিড নকশা এবং মায়ান সভ্যতা থেকে শুরু করে আজকের সভ্যতা, সবকিছু একইভাবে পরিচালিত হচ্ছে। পিরামিড শেপের উঁচু উঁচু বিল্ডিংগুলো কি এমনিতেই তৈরি করা হয়েছে, নাকি এর পিছনে গোপন কোনো রহস্য রয়েছে যা সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয়, নাকি তারা ইচ্ছাকৃতভাবে আমাদের থেকে এসব গোপন রাখছে?